Hello friends, welcome back to my channel. Today I will share with you the review of Joy Honey and Almond Nourishing Skin Cream. So let's start the review. প্রথমে এর কোয়ান্টিটি এবং প্রাইসে আসা যাক। এর কোয়ান্টিটি হচ্ছে 200 ml, 200 ml কোয়ান্টিটি এবং এর প্রাইস হচ্ছে 210 টাকা। এই যে 200 ml প্রাইস হচ্ছে 210 টাকা। জয়ের এই হানি অ্যান্ড আমন্ডসের এই যে কোল্ড ক্রিমটা আছে, এটা হচ্ছে মানে অনেক পুরনো একটা প্রোডাক্ট। মানে জয়ের হানি অ্যান্ড আমন্ডের এই স্কিন ক্রিমটা অনেক পুরনো একটা জিনিস, অনেক পুরনো একটা ক্রিম। এটা আমরা প্রায় অনেকেই ছোটোবেলা থেকে ইউজ করেছি। জয়ের এখন অনেকগুলো জিনিস বের করেছে, মানে এখন অনেক রকমের ময়শ্চারাইজার বের করেছে, লাইট ময়শ্চারাইজার, জিরো অয়েল ময়শ্চারাইজার, তারপরে জিরো অয়েল ময়শ্চারাইজার জেল, এই সব জিনিসগুলো মানে এই সব প্রোডাক্টগুলো জয়ের নতুন লঞ্চ করেছে। কিন্তু এই প্রোডাক্টটা হচ্ছে জয়ের একদম পুরনো একটা ময়শ্চারাইজার, সেটা এখনও পর্যন্ত কন্টিনিউ আছে এবং এই ময়শ্চারাইজারটা ভীষণই ভালো। তবে একটু অয়েলি ময়শ্চারাইজার এটা, যাদের স্কিন ভীষণ ড্রাই এবং একটা ভালো ময়শ্চারাইজার খুঁজছেন তারা জয়ের এই ময়শ্চারাইজারটা ইউজ করতে পারেন। তো আমি প্যাক খুলে দেখাবো, সবটাই দেখাবো। এটা আমি অনেকটা বড় প্যাকে নিয়েছি, মানে 200 ml নিয়েছি। প্রথমে বলি যে এর অনেক রকম কোয়ান্টিটিতে পাওয়া যায়। যারা একটা ট্রায়াল ইউজ করতে চাইছেন তারা একটা ছোট প্যাক প্রথমে ইউজ করতে পারেন। ধরুন এর একটা 10 টাকার একটা পাওয়া যায়, সেটা হচ্ছে 15 ml এর প্যাক, মানে অনলি 15 ml, আর প্রাইস হচ্ছে অনলি 10 রুপিস। যদি আপনারা ট্রাই করে দেখতে চান প্রথমে সেটা একটা ইউজ করতে পারেন। যদি আপনাদের স্যুট করে এই প্রোডাক্টটা, তখন আপনারা এটা একটা বড় কিনে নিতে পারেন। এর 100 ml এর পাওয়া যায়, সেটার দাম প্রায় 100 টাকার কাছাকাছি। এটা 200 ml, এটার প্রাইস 210 টাকা। এবং একটা 500 ml এর পাওয়া যায় বা 400 ml এর, সেটার দাম হচ্ছে 450 টাকা। তো আপনারা চাইলে সেটা একটা নিতে পারেন। আমি আগে ইউজ করেছি, ছোটোটা আগে ইউজ করেছি, যেটা 10 রুপিস অনলি, সেটার আগে একটা ইউজ করেছি, তারপরে দেন আমি এটা পারচেস করে নিয়েছি। এবং জয়ের এই প্রোডাক্টগুলো দেখছি মানে স্কিন ক্রিমগুলোর, ময়শ্চারাইজারগুলোর একটু প্রাইসটা ইনক্রিজ করেছে, প্রাইসটা একটু বেড়েছে। তো দেখাই আপনাদেরকে, এরকম একটা সিলভার কোটেড প্যাকেট আসে। যদি এই সিলটা ওপেন থাকে, আপনারা যদি অনলাইনে কেনেন জয়ের কোনো প্রোডাক্ট বা যে কোনো কোম্পানির কোনো প্রোডাক্ট, দেখবেন যে ময়শ্চারাইজার হোক বা কোনো জিরো অয়েল কোনো জেল হোক, সেটার হচ্ছে এরকম একটা সিলভার কোটেড দেওয়া থাকে। যদি সেটা না থাকে, যদি এটা একদম পুরো ওপেন থাকে, তো সেইটা নেবেন না, আপনারা সেটা রিটার্ন করে দেবেন, সেটা আর নেবেন না। কারণ ওরকম থাকা মানেই ওটার সাথে কিছু করা হয়েছে। আসলে এই প্যাকেজগুলো যখন কোম্পানি থেকে বের হয়, এর উপরে একটা পুরো প্লাস্টিকের প্যাক করাই থাকে, এরকম ওপেন থাকে না, মানে এরকম থাকে না, পুরো প্লাস্টিকের একটা প্যাক করে তারপরেই কোম্পানি থেকে এই জিনিসগুলো বের হয়। এবার সেটা অনেক সময় কোম্পানির সুবিধার জন্য, ধরুন একসাথে 50টা বা একসাথে 10-12টা এরকম প্যাকেট করা থাকে, তো সেগুলো একটা একটা করে সেল করার জন্য অনেক সময় এই প্যাকেটটা খোলা থাকে, মানে বাইরের প্যাকেটটা, কিন্তু ভিতরের এই সিলটা যদি ওপেন থাকে তাহলে সেই প্রোডাক্ট আপনারা নেবেন না। এটা আমি খুব বেশি দিন ইউজ করিনি, তবে আগে যেহেতু আমি ইউজ করেছি এবং রিসেন্টলি আমি 2-1 দিন ইউজ করেছি, তো ভাবলাম যে আপনাদের সাথে রিভিউটা শেয়ার করা যাক। দেখুন একদম হোয়াইট একটা ক্রিম, ভীষণ সুন্দর, স্মেলটাও খুব ভালো। আপনাদের আমি অ্যাপ্লাই করে দেখাবো। এটা হচ্ছে মেনলি যাদের ভীষণ ড্রাই স্কিন, যাদের প্রচণ্ড এক্সেসিভ ড্রাই স্কিন, এটা তারা ইউজ করতে পারেন, খুব ভালো বেনিফিট পাবেন। আমি জাস্ট একটুখানি নিয়ে আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। জাস্ট কয়েকটা ড্রপ আমি নিয়েছি। ময়শ্চারাইজার আমি এটা অ্যাকচুয়ালি আমার অ্যাপ্লাই করাটা ভুল হলো। ময়শ্চারাইজার কখনো ব্লেন্ড করা উচিত নয়, এরকম ট্যাপ ট্যাপ করে দেওয়া উচিত। আর ময়শ্চারাইজারের পরিমাণটা একটু বেশি নেবেন, নিয়ে এরকম ড্যাব ড্যাব করে আপনারা ইউজ করবেন এইভাবে।
যখন ফেসে অ্যাপ্লাই করবেন তখন ফেস ক্লিন করে নিয়ে তারপর অনেকটা পরিমাণে ময়শ্চারাইজার নিয়ে ড্যাব ড্যাব করে স্কিনে দিয়ে ছেড়ে দেবেন, স্কিনে অ্যাবজর্ব করার জন্য ছেড়ে দেবেন। এটা দেখছেন কতটা শাইনি, মানে ভীষণ অয়েলি একটা ময়শ্চারাইজার, এটা ভীষণ অয়েলি। আপনার স্কিনটা ভীষণ মানে গ্লেজ হয়ে যাবে, মানে ভীষণ গ্লেজি হয়ে যাবে। যাদের পুরো এক্সেসিভ ড্রাই স্কিন আছে তারা এটা একটা ট্রাই করে দেখতে পারেন। এবং শীতকালে তো আমাদের সকলেরই ময়শ্চারাইজারের ভীষণ প্রয়োজন হয়, এবং আমি বলি যে গরমেও ময়শ্চারাইজার ইউজ করতে, তবে এই ময়শ্চারাইজারটা একদমই গরমের জন্য ঠিক না, কারণ এতটা অয়েলি গরমে ইউজ করাটা ভীষণই টাফ, এবং ইউজ করলে অ্যাকনে পিম্পল হয়ে যেতে পারে আমাদের স্কিনে। তো এই টাইপের ময়শ্চারাইজার যেগুলো ভীষণ অয়েলি, মানে যেমন হচ্ছে ডাবার গ্লাবারি আছে, তারপরে নিভিয়ার যে ব্লুটা আছে ওটা, এই ক্রিমগুলো হচ্ছে ভীষণ ভারী এবং প্রচণ্ড অয়েলি এবং চিপচিপে টাইপের। তো সেইগুলো গরমে ইউজ না করা ভালো। গরমের জন্য আপনারা জিরো অয়েল ময়শ্চারাইজার ইউজ করতে পারেন, বা জিরো অয়েল ময়শ্চারাইজার যে জেলগুলো বেরিয়েছে এখন, পন্ডসের আছে, জয়ের আছে, আপনারা সেইগুলো ইউজ করতে পারেন। এই টাইপের ময়শ্চারাইজারগুলো আপনারা গরমের জন্য একদমই ইউজ করবেন না, অনলি শীতের জন্য এটা বেটার হবে। আর এটা অনলি শুধুমাত্র যে ড্রাই স্কিন যাদের আছে তারা ইউজ করতে পারবে তা না, এটা অয়েলি স্কিন, সেনসিটিভ স্কিন, সব স্কিনের জন্যই এটা ভালো হবে। তবে যাদের এক্সেসিভ ড্রাই আছে তাদের এটা বেশি বেনিফিট দেবে, কারণ এটা বুঝতেই পারছেন, আমি যা হাতে লাগিয়ে দেখেছি এটা জাস্ট কতটা অয়েলি। ওভারঅল এই ক্রিমটা আমার ভীষণ ভালো লাগে, তো সেই জন্য আমি প্রতি বছর একটা করে এটা রাখি আমি। এই জায়গাটা আনইভেন স্কিন টোন আছে, সেটার একটা কারণ আছে। তো যাই হোক, দেখুন এই প্যাকের উপরে লেখা আছে যে এখানে ন্যাচারাল সানস্ক্রিন দেওয়া আছে, এবং আপনাদেরকে আবার ফুল দেখাবো। এটা অনলি আমরা ফেসের মধ্যেও অ্যাপ্লাই করতে পারবো না, এটা বডিতেও আমরা ইউজ করতে পারবো অ্যাজ এ বডি লোশন। আমরা বডি লোশন হিসাবে এটা বডিতে ইউজ করতে পারবো, বা বডি ক্রিম হিসাবে বডিতে ইউজ করতে পারি, ফেসে ইউজ করতে পারি। এটা একটা মাল্টিপারপাস ক্রিম বলতে পারেন। বা আপনারা মেকআপের আগে যদি একটু চান যে মেকআপটা ভীষণ গ্লো দিক, তো সেই জন্য এই ময়শ্চারাইজারটা ইউজ করতে পারেন। তাতে যারা একটু গ্লেজি লুক চান তাদের এই লুকটা চলে আসবে আশা করি, কারণ এটা অনেকটাই অয়েলি আছে, মানে অনেকটাই হচ্ছে গ্লেজি একটা ফিনিশ দেবে। তো সেই জন্য আপনারা মেকআপের আগে ইউজ করতে পারেন। আর কিছু জানার হলে এখানে তো কাস্টমার কেয়ারের নাম্বার দেওয়া আছে, আপনারা যদি এক্সট্রা করে কিছু জানতে চান, বা ময়শ্চারাইজার কখন কিভাবে অ্যাপ্লাই করবেন সেই সংক্রান্ত কিছু যদি জানতে চান, বা এই মানে জয় কোম্পানির সম্বন্ধে যদি আরও কিছু জানার থাকে, সেক্ষেত্রে এখানে টোল ফ্রি নাম্বার আছে, আপনারা টোল ফ্রি নাম্বারে কল করেও জেনে নিতে পারেন। এবং আমি বলবো যে ময়শ্চারাইজার কখনও রোদে ইউজ করা ভালো না, আপনারা রোদে ময়শ্চারাইজারটা ইউজ করবেন না, সবসময় রোদ থেকে ময়শ্চারাইজার ইউজ করা থেকে বিরত থাকবেন। রোদের জন্য অনলি সানস্ক্রিন ইউজ করবেন, এবং যে সানস্ক্রিনগুলোতে একটু মানে শীতকালের সময় যেগুলো একটু মানে অয়েলি টাইপের সানস্ক্রিন আছে সেগুলো আপনারা ইউজ করবেন, তাহলে ময়শ্চারাইজারের কাজটা অনেকটাই করবে। কিন্তু আপনারা যখন ছায়াতে থাকবেন বা কোনো শেল্টার জায়গায় থাকবেন তখন এটা ইউজ করা বেটার হবে। তো রিভিউ এইটুকুই থাকলো। রিভিউ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, আর এমনি প্রোডাক্টের রিভিউ পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।